শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এখন বাজে প্রায় 12টার মতো বেজে গেছে। তো 12টার মতো বেজে গেছে, রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব আমি কাতল মাছ। সেই কালকে যে কাতল মাছটা কেটেছিলাম ওই মাছটা দিয়ে আজকে আমি রান্না করব আলু তরকারি। কাতল মাছের মাথা দিয়ে আলু তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে। এখানে একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে নিলাম। এখন আমি কাঞ্চিগুলো ভেজে নেব, আর এই যে ফোকনা বলে, ওই ফুলা বলে, ওগুলোকেও ভেজে নেব। হালকা করে ভাজা দিয়ে দিলেই হবে, বেশি কড়া করে ভাজাটা আমার ভালো লাগে না। তো মানে আগেও কাতল মাছ এসেছে, কিন্তু কখনো এরকম খেতে ইচ্ছে করে না। কিন্তু কালকে হঠাৎ করে মনে হলো এই মাছটা দিয়ে আমাকে আলু তরকারি খেতে হবে, আলুর ঝোল। তো এই যে আলুগুলোও আমি ভাজা তেলে দিয়ে দিলাম। তো আজকে এগুলো রান্না করতেছি, ওদিকে আমার শরীরটাও প্রচুর খারাপ। শরীর এমন অবস্থা, আমার রান্না বান্না করতে ইচ্ছে করে না। কারণ এক হচ্ছে নিজের তো জ্বর ছিলই, দুই হচ্ছে ছোট ছেলে খুবই জ্বালাতো, রাত্রে ঘুমায়নি 2 দিন, আমার তো রাতে কোনো ঘুমই ছিল না। তো এখানে এই যে আলুর ভিতর আমি লবণ দিয়ে দিচ্ছি একটু, আলুটা নরম হওয়ার জন্য দিয়ে এখন একটু তেলে ভালো করে ভেজে নেব। তো এদিকে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার ছোট ছেলে আজকে সকাল থেকে খুব ঘ্যান ঘ্যান করতেছিল, বুঝছেন। তারপর এত রাগ হয়েছে, তো রাগ হওয়ার পর কী করব, তখন করলাম কি, তার পাশে দুই সাইডে 2টা বালিশ রেখে বালিশের উপর মারলাম। সে ওইটা দেখে এত ভয় পেয়েছে, এখন সে নো সাউন্ড, সে শুয়েছে, টিভি দেখছে। তো ওই যে একটা কথা আছে না, আমারের নাম বাবাজি, ভূতপালায় যার ডরে, তো আমার ছেলের অবস্থা হয়েছে সেটা। ওই পরে চিন্তা করি, ওই কেনগুলো যদি ওর পিঠ পেছে পড়তো তাহলে কেমন অবস্থা হইতো বলেন। তো যাই হোক, এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, হলুদ, লবণ, তারপর ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা একটু গায়ে মেখে আমি জল দিয়ে দেবো। বাচ্চা কাচ্চারা যদি বাসায় জ্বালা যন্ত্রণা করে, আর তখন যদি আবার মায়েদের রান্না করতে হবে, ঘর সামলাতে হবে, এগুলো আসলে যে কতটা কষ্টের, এটা শুধুমাত্র একটা মাই বোঝে। বাহির থেকে কেউ এসে কিন্তু এটা বুঝবে না, যে তারা বলবে চাকরি করে আসি, বাট চাকরির থেকে যে কতটা কষ্ট একটা পরিবার সামলানো, সেটা শুধু মনে হয় আমরাই জানি। তো যাই হোক, এই কথা বলে তো আর কোনো লাভ নেই, আমাদের কাজ আমাদেরকে করতেই হবে। তারপর আপনাদের সাথে একটু দুঃখ প্রকাশ করলাম, কী আর করব। তো এখানে এই যে আলু দিয়ে দিয়েছি, আলু তো না, ঝোলের জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ওকে পটাশ করে উঠিয়ে ফেলবো, দেখবেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু দেখতেছিলাম যে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা, আলুও সেদ্ধ হয়েছে। তো আমার কিন্তু ক্যামেরাতে এটা কেন এরকম দেখাচ্ছে, ব্যাক ক্যামেরাতে এরকম কেন দেখাচ্ছে আমি বুঝি না। আমার ক্যামেরাটা অতটাও ভালো না, যার জন্য এরকম দেখায়। তো এই তো ধনিয়ার গুঁড়ো, ধনিয়া না, দারচিনি এলাচির গুঁড়ো দিয়েছি। ধনিয়া পাতা ছিল না, তাই আর ইউজ করতে পারিনি। তো এখন আমি এটাকে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে বাটিতে রেখে দেবো। তো আজকে আলুর ঝোল করার একটাই কারণ ছিল, এই কাতল মাছের মুন্ডুটা। এই মুন্ডু দিয়ে আমার আলুর ঝোল খেতে খুবই ইচ্ছে করছিল, যার জন্য রান্না করছি। আর বাচ্চাদের জন্য আমি তেমন কিছু করিনি। আমি 2 দিন ধরে খুবই অসুস্থ ছিলাম, এবং রান্না এভাবে করছি, কীভাবে করছি সেটা বলি। রান্না করতে যাচ্ছি, রান্না করছি, আবার চুলাটা বন্ধ করে আবার গিয়ে আমি একটু খাটে শুচ্ছি, আবার এসে রান্না করছি। এভাবেই আমার চলেছে এই কয়দিন। তার মধ্যে আবার রাতে ঘুমাতে পারছি না। তো যাই হোক, এখানে আলু হয়ে গেল, আলুটা উঠিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি চলে যাব বাঁধাকপি। এই যে বাঁধাকপি, চিংড়ি মাছ, আলু দিয়ে বসিয়ে দিয়েছি, এবং একটু ভালো করে তেলের সাথে ভেজে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে। আর এছাড়া চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে খুবই মজা লাগে। তো প্রথমে একবার ঢেকে দিছি, পরে আপনাদের তো দেখাই নেই আমি কীভাবে ঢেকেছি, তাই আবার দেখিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকবো, তাই উঠিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমার এই বাঁধাকপি রান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকেও উঠিয়ে নেব, উঠিয়ে তারপর বাচ্চাদেরকে খেয়ে তারপর ঘুম পাড়াবো। আর ছেলের মুখে তো রুচি নেই। তো আজকের মতো রান্না বান্না আমার এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।